দামোদর তীরবর্তী বড়জোড়ার মানাচরের উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির দলিল প্রাপকদের পর্চা পানীয় জলের সুব্যবস্থা 11টি বুথ নিয়ে পৃথক গ্রাম পঞ্চায়েত গঠন সহ বেশ কিছু দাবিতে ফের আন্দোলনে নামল বাম সমর্থিত সংগঠন ইউসিআরসি। বুধবার ওই সংগঠনের সদস্যরা সিপিআইএম বাঁকুড়া জেলা দপ্তর থেকে মিছিল করে জেলা ভূমি সংস্কার দপ্তরের কার্যালয়ে পৌঁছে ডেপুটেশন জমা দেওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানে দাঁড়িয়েই নিজেদের দাবি সমর্থনের স্লোগান দিতে থাকেন তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত উদ্বাস্তু আন্দোলনের নেতা ও সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন, মানাচরে বসবাসকারী বাঁকুড়া জেলার মানুষ চরম দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন। বিগত বাম আমলে জমির দলিল পেলেও আজও পাট্টা পাননি। অর্থ লেনদেনের চেষ্টা করছে ব্লক ভূমি সংস্কার দপ্তর, সব জেনেও চুপ জেলা দপ্তর। সঙ্গে পানীয় জলের সমস্যা তো আছেই। একই সঙ্গে মানাচর এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ফলে চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এর দায় সংশ্লিষ্ট দপ্তরকেই নিতে হবে বলে তিনি দাবি করেন। আমাদের সরকার রেকর্ড নিয়ে তালবাহানা করা হচ্ছে, তার সাথে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ইউসিআরসি দিন আউট, ইউসিআরসি দিন আউট, ইনকালাব দিন আউট, ইনকালাব দিন আউট। এই রেকর্ড পর্চা নিয়ে তালবাহনা করা হচ্ছে কেন? ডিএম সাহেব জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই উদ্বাস্ত এলাকায় অবিলম্বে উন্নয়নের কাজ ব্যবস্থা করতে হবে। অবিলম্বে শেষ করতে হবে, এই রেকর্ড পর্চার কাজ অবিলম্বে শেষ করতে হবে। ইনকালাব দিন আউট, ইনকালাব দিন আউট, ইউসিআরসি দিন আউট, ইউসিআরসি দিন আউট। আজকের ইউসিআরসি ডাকে আজকে ডিএম এর কাছে ডেপুটেশনে দলে দলে যোগ দেন। এই আজকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম এই কারণে, আমরা লক্ষ্য করছি যে উদ্বাস্তু কলোনিগুলো বাঁকুড়া জেলায় আছে, সেই কলোনিগুলোর মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে বাস করছে। বামফ্রন্ট সরকারের আমলে যে দলিল তারা পেয়েছিল এবং তাতে বসবাস করছেন, তার রেকর্ড করার ক্ষেত্রে, পর্চা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক টালবাহানা চলছে এবং হয়রানি হচ্ছে। অর্থের লেনদেন করার চেষ্টা করছে বিএলআর অফিস, ডিএলআর অফিস চুপ করে বসে আছে। অন্যদিকে হচ্ছে নদীর পাড়গুলোতেই কলোনিগুলো অবস্থিত। নদীর পাড়গুলোতে বালি মাফিয়ারা রাজ্য সরকারের মদতে, পুলিশের মদতে কাজ করছে। ফলে বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে, তার ফলে নদী গর্ভে মানাগুলো চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা আমরা কোনো মতে মানতে পারি না। পানীয় জলের অভাব দেখা দিচ্ছে, স্কুলগুলোতে শিক্ষকের অভাব, প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল করার ক্ষেত্রে, ভালো করে পরিচালনা করার ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে। অন্যদিকে হচ্ছে আমরা লক্ষ্য করছি যে নদী এলাকার মধ্যে বিশেষ করে বড়জোড়ার যে মানাচরগুলো, সেই মানাচরের 11টা বুথকে নিয়ে আলাদা গ্রাম পঞ্চায়েত করা উচিত। দীর্ঘদিন ধরে দাবি করছে গ্রাম পঞ্চায়েত আলাদা করতে হবে, সেটাও করছে না। ফলে সামগ্রিকভাবে উদ্বাস্তু কলোনি এলাকার মানুষের মধ্যে যে দুর্বিষহ অবস্থা হচ্ছে তা আমরা কখনোই মেনে নিতে পারি না। ডিএলআর সাহেবের দায়িত্ব হচ্ছে বিএলআর অফিসকে সঠিকভাবে পরিচালনা করা, তিনি ব্যর্থ হচ্ছেন। আমরা আজকে ডেপুটেশনের মাধ্যমে দাবি করব যাতে আমাদের জেলার বিএলআর দপ্তরগুলো সঠিকভাবে কাজ করে, উদ্বাস্তু কলোনি এবং সাধারণ মানুষের পক্ষে কাজ করে, দালাল চক্রের মাধ্যমে যাতে কাজ না হয় এই জন্য, এবং দ্রুত পর্চা রেকর্ড করতে হবে, যা কথা দিয়েছিলেন 1 বছর আগে, সেই কাজকে ত্বরান্বিত করতে হবে। এই দাবিতে আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে। সোনামুখী এলাকায় আমরা লক্ষ্য করছি নদীতে বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে, বড়জোড়া, সোনামুখী সহ। দামোদর নদীতে বন্যা দেখা দেবে এবং সব জমিগুলো নদী গর্ভে চলে যাবে, তার দায় ডিএলআর দপ্তরকে নিতে হবে। আমাদের এই গ্রামগুলোতে সোনামুখী, বড়জোড়া, পাত্রসায়ের, হিন্দাস, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর এলাকার বাঁকুড়া জেলার বিস্তীর্ণ প্রান্তে কলোনি আছে। সেই কলোনিগুলোর মানুষ হাজার হাজার মানুষ এবং এই এলাকার
আমাদের মানুষের দুর্বিষহ অবস্থাকে কাটানোর জন্য আমাদের নামতে হয়েছে ইউসিআরসি। রাজ্যের তারা জমির পাট্টা দেওয়ার জন্য কলকাতা নিয়ে গেছিল, তারা কি পেয়েছে? এটা তো 13 বছর ধরে নাটক হচ্ছে। বামফ্রন্টের আমলে দলিল পেয়েছে, জমি পেয়েছে, আর দিদিমণি নাটক করছেন এবং হুমকি দিচ্ছেন। এই পরিবেশ তৈরি করেছে বলে তো আজকে আরজি করের মতো ঘটনা ঘটছে। চারিদিকে দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, খাদ্য দপ্তরের দুর্নীতি, শিক্ষা দপ্তরের দুর্নীতি, আর ভূমি দপ্তরে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি চোখে দেখা যায় না, প্রকাশ্যে মানুষকে টাকা দিতে হচ্ছে জমি রেকর্ড করার জন্য। সেজন্য দিদিমণির কথা আমাদের কিছু শোনার দরকার নেই, উনি গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, দুর্নীতির আগ্রহ করেছেন। আমাদের স্লোগান বামফ্রন্ট সরকার আসার আগে ছিল বাস্তু গুগুর বাসাও ভাঙো, সেটা ভাঙতে পেরেছিলাম, কিন্তু আবার তৃণমূল কংগ্রেস 13 বছর ধরে আবার ঘুঘুর বাসা করেছে ভূমি দপ্তরগুলোতে, আর ভাঙতেই হবে। জনজাগরণ শুরু হয়েছে, জনগণ যাচ্ছে, জনগণই এটা উৎখাত করতে পারবে, আমরা বাধ্য করব। আমরা যদি না দাবি মানে কলোনিগুলোতে বিক্ষোভ, বিআরআর দপ্তর ঘেরাও, প্রয়োজনে তালা দিতে বাধ্য হবে। এই আন্দোলনে আমরা যাবো।